নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। বারবার প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি রক্ষা হয় না। এবার রামগঙ্গা জেটিঘাট সংলগ্ন বিভিন্ন নৌকা থেকে মাল ওঠার জায়গা সংস্কারের দাবি তুলল লেবাররা। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি রয়ে যায়, কোনো প্রতিশ্রুতি রক্ষা হয় না বলে ক্ষোভ উগরে দিলেন বিভিন্ন নৌকা থেকে মাল তোলা কর্মীরা। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা জেটিঘাট এলাকায়। দেখতে দেখতে 34 বছর রাজত্ব কেটেছে সিপিএমের, পরবর্তীকালে শাসক দলের রাজত্ব চলছে। রামগঙ্গা জেটিঘাট সংলগ্ন এলাকায় প্রতিদিন প্রায় 400 থেকে 500 মাল পরিবহনকারী নৌকা আসে, যেখান থেকে মাল আনলোড করা হয়, এমনকি লোড করা হয়। কয়েক শতাধিক মৎস্যজীবীদের ট্রলারও লাগে এলাকায় মাছ তোলার জন্য। সেই জায়গাটিতে এই নৌকাগুলি লাগেই সেটি সম্পূর্ণ মাটি, প্রতিদিনই একটু একটু করে ভেঙে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। শাসক দলের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি মিলেছে, এখনো পর্যন্ত কাজ না হওয়ায় এবার ক্ষোভ উস্কে দিল প্রচুর কর্মীরা। এমনকি যে রাস্তা দিয়ে মাল নিয়ে যাওয়া হয় তার অবস্থা খুবই খারাপ, সেই রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন তারা। তবে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের কথায় তাদেরও এই একই দাবি রয়েছে, অঞ্চলের আর্থিক অবস্থা নিয়ে যাতে এই কাজটি করতে পারে। তবে অতি সত্বর পল্টন যেটি হলে তার আশেপাশের সমস্ত কাজ হবে। কাজ কবে হবে সেই অপেক্ষায় এলাকাবাসী এবং কর্মীরা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঘাটে মানে পরিষেবা ঠিক মতন দিতে পারা যাচ্ছে না। এই বড় বড় গাড়ি ঢুকে গেলে এই মানে কাদা করে দিয়েছে, দেখেছো। এ তো ভরাট করা ছিল, হ্যাঁ, অনেক কাজ করেছিল জিসিবি দিয়ে এখানে ছেলেরা, কিন্তু সে পরিস্থিতি বহুত খারাপ। এখন কি চাইছেন আপনারা? এইটা র্যাম হলে সব থাকতে ভালো, ঘাট হলে ভালো, কেন মাছের পরিষেবা কাছ থেকে ওই রাস্তাটা একদম মানে খুবই খারাপ রাস্তা, গাড়ি যেতে পারছে না, হ্যাঁ। আর এইটা আরও ভয়ানক অসুবিধা। এই মাছের ঘাটে রাত্রে আমাদের বড় মাইল নিতে হয়, যাত্রীরা খুব কষ্টে গালাগালি করে, কেন মাছের জল গায়ে পড়লে তারাও তো মানুষ, হ্যাঁ, কিন্তু বাধ্য আমাদের করতে হয়। এইটুকু হলে খুব সুবিধা হতো। এমএলএ এসে এখানে 3-4 বার আমাদের দিয়ে মাপ করেছে, কিন্তু সে কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, আপনার নাম? সুনীল ভূঁইয়া। ঘাট মেরামত হয়নি, জেটিঘাট মেরামত হয়নি। আমরা বারবার ফিশ ল্যান্ডিং ঘাটের জন্য আমরা আবেদন করেছিলাম সিআইটির পক্ষ থেকে। বারে বারে আবেদন করা সত্ত্বেও আমাদের কথায় কণ্ঠপাত করেনি বর্তমান শাসক দলের প্রশাসন। মানে আপনার বিডিও অফিসে যারা আছে, সভাপতি ব্যক্তি সবার কাছে আবেদন করেছি, পাওয়া যাচ্ছে না। জেটিঘাটের সমস্যা, এছাড়া ওই র্যাম থেকে এটুকু রাস্তাও মেরামত করে না। অথচ এখানে মাল নিয়ে এলে তাদের কাছ থেকে তোলা আদায় করা হয়। তোলা আদায়টা করার জন্য অনেক মানে এই রামগঙ্গা থেকে অনেক নৌকো যাতায়াত বন্ধ করেছে। আমরা বারে বারে আবেদন করেছি, বারে বারে আন্দোলন করেছি এই তোলাটা বন্ধ করতে, কিন্তু শাসক দলের পক্ষ থেকে তোলা বন্ধ হয়নি। যেমন আপনারা টাকা নিচ্ছেন, তাহলে মানুষের একটা সুযোগ সুবিধা করার জন্য বা শ্রমিকদের মাল পরিবহনের জন্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা করছে। আপনার পরিচয়? আপনার নাম? আমার নাম নির্মল প্রামাণিক। আমরা দেখছি যেটা আমাদের এখানে শ্রমিক মিনিমাম 300 মতো কাজ করে, 300-র বাইরে। এই ঘাটের যা পরিস্থিতি, আমরা অনেকবার পড়ে গেছি নদীতে, হাত পাও ভেঙেছে। এইটাকে যদি গার্ডওয়াল করে যদি এইটাকে একটা পরিষেবা দেন, তাহলে আপাতত এখানে শ্রমিকরা সুস্থভাবে অন্তত মাল বহন উঠানামা এবং আমাদের একটা রুজি রোজগার এখানে যথেষ্ট আমরা একটু পাবো। কাউকে জানানো হয়নি? আমরা আপাতত দায়িত্বে যারা আছে তাদেরকে বহুবার বলেছি, স্যার কোনো কাজই হয় না। আর এইটাকে যদি ঢালাই করে দেন, আর এইটা গার্ডওয়াল যদি করে দেন, আর সিঁড়ি তো হবেই, সিঁড়িটা যদি করে দেন, তাহলে আপাতত আমরা এখানে সমস্যা অনেক হয়ে যাচ্ছে। কারণ আমাদের তাহলে আর জেটিতে যেতে হয় না। আমরা জেটিতে গেলে পাবলিকের সমস্যা হচ্ছে, পাবলিক আমাদেরকে খুব ছোট বড় কথাও বলছে, কিন্তু কি করব, নিরুপায় আমরা, না করেও কোনো উপায়। আর একটা ঘাটে ভেজাল হয়ে যাচ্ছে প্রচুর।
উপাসটা মাছের যেমন আছে তাই তারাও মাঝে মাঝে এখানে এসে নৌকো রাখার জায়গা পাচ্ছে না। স্যার এটা যদি কেউ করে উদ্যোগ নেয় তাহলে আপাতত আমরা এই রামগঙ্গা এখানে শ্রমিক যারা আছি সর্বদলীয়ভাবে আমরা এখানে উপকৃত পাবো। আপনার নাম? আমার নাম সুধন্য কুমার ভূঁইয়া। আমাদের উঠে নেওয়া অসুবিধা হচ্ছে, আমরা দাঁড়িয়ে থাকি, নৌকো সার্ভিস আসলে আমরা উঠে নেওয়া করবো, পাবলিক দাঁড়িয়ে থাকে। এবার মুরগি নিয়ে যাচ্ছে, মুরগি নোংরা পায়খানা এটা ওটা করছে, সেগুলো গায়ে পড়ছে, মেস বইছে, সিলিন্ডার নিয়ে যাচ্ছে, বরফ নিয়ে যাচ্ছে, মাছের চাকন বইছে। একটা ঘাটে যদি জাম করে পাবলিকের প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে, লোকে ঝগড়া করছে, গায়ে নোংরা পড়ছে। তাহলে কি এইটা হয়ে গেলে কি সুবিধা হতো? এটা হলে একদম ফ্রি জায়গা হতো, এটা স্পেশাল জায়গা, অনলি শুধু মালপত্র ওটা নামা করবে, ওটা শুধু মানুষ যাতায়াত করবে। এই চাতালটা বা এই জেটি ঘাটটা এইদিকে যদি কিছু ব্যারিকেড করে দেওয়া যায় তাহলে এটা সুবিধা হয়। আপনার নাম? আমার নাম সুদাম প্রধান। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।